মাত্র একদিনের মধ্যেই রমজানের সমস্ত প্রস্তুতি আমি কিভাবে শেষ করলাম আজকের ভিডিওতে এগুলোই থাকছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বরাবরের মতো ডেইলি লাইফস্টাইল একটা ব্লগ নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। যাই হোক, মূল ভিডিওতে চলে আসি। যেহেতু সামনেই রমজান আর ২ থেকে ১ দিন আছে, তো রমজানের জন্য আমি কিছু খাবার আগে থাকতেই রেডি করে রাখবো। তো সেটার প্রিপারেশনই এখন নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ১ম এ মুরগির মাংসটা একটু মেরিনেট করে রেখে দিব, যাতে করে পরবর্তীতে চিকেন ফ্রাই করে খাওয়া যায়। তো এখানে চিকেন ফ্রাইটা করার জন্য মেরিনেট করার জন্য সমস্ত ধরনের মসলা দিয়ে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন কোন ধরনের মসলা দিয়েছি। আর এখানে মুরগির বুকের যে মাংসগুলো আছে, এই মাংসগুলো আসলে রান্না করলে ওইভাবে করে খাওয়া হয় না, যেহেতু সলিড মাংস। তাই সবসময় আমি এই মাংসগুলো এভাবে করে মেরিনেট করে তারপরে ভেজে নেই। যাই হোক, এটা রোজার জন্যই প্রস্তুত করে রাখলাম। আর এদিকে আলু সিদ্ধ দিয়ে এই যে আলুর চপ বানানোর জন্য এরকম করে গোল, গোল করে এখন ডিপ ফ্রিজে এই প্লেটটা ঢুকিয়ে রাখবো। যখন শক্ত হয়ে যাবে তখন নামিয়ে আমি একটা বক্সে করে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে রোজার সময় যখন ভাজাভাজি করব তখন কিন্তু কোনো ঝামেলাই হবে না। তাছাড়া এই যে শুকনো মরিচগুলো দেখছেন, এগুলো পরবর্তীতে আমার কাজে লাগবে, তাই এভাবে করে টেলে রেখে দিলাম একটা বক্সে করে। আর এই যে দেখতেই পারছেন, আমি ১৫ মিনিট পর ডিপ ফ্রিজ থেকে এই যে আলুর চপ বানানোর ভিতরে যে পুরটা সেটা বের করে নিলাম। আর এগুলো একেবারে বরফ হয়ে গেছে। এখন একটা এরকম বক্সে করে ঢাকনাটা লাগিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে যখনই আমি ইফতারের সময় এগুলো ভাজবো, জাস্ট যে কয় পিস লাগবে সে কয় পিস নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর এইদিকে এই যে শসা দেখতে পারছেন, শসা কিভাবে নরমাল ফ্রিজে অনেকদিন পর্যন্ত ভালো রাখা যায় সেটার একটা টিপস দিয়ে দিচ্ছি। ১ম এ শসাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এরপর টিস্যুর সাহায্যে ভালো করে শসাটা মুছে এরকম এই যে পেপার নিয়ে নিলাম। তো পেপার দিয়ে এরকম করে মুড়িয়ে রেখে দিব। চাইলে আপনারা টিস্যু দিয়ে মুড়িয়েও রাখতে পারেন। আমি ২ ভাবেই দেখিয়ে দিচ্ছি। আমি টিস্যু দিয়ে মুড়িয়েও রেখে দিলাম, আবার পেপার দিয়ে মুড়িয়েও কিন্তু রেখে দিচ্ছি। এরপর একটা বক্স নিয়ে নিলাম। আর বক্সটা এমন নিতে হবে যাতে করে বক্সের ভিতরে কোনো বাতাসটা প্রবেশ করতে না পারে। তাহলে এভাবে যদি নরমাল ফ্রিজে রেখে দেন দেখবেন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এরপর আমি এখানে চিকেন মোমো তৈরি করার জন্য মুরগির যে বুকের মাংস ছোট, ছোট পিস করে কেটে নিলাম। এরপর দিয়ে দিলাম ২ টা কাঁচামরিচ আর পেঁয়াজ ফ্রোজেন করে দেখিয়েছিলাম আপনাদের মাঝে, আর বলেছিলাম কিভাবে রান্না করি সেটাও শেয়ার করব। এই যে এখন ফ্রোজেন করা পেঁয়াজ বের করে নিলাম। আর কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এরপর এই যে গাজরও কিন্তু ফ্রোজেন করেছিলাম, সেটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। আর এই যে ফ্রোজেন করা গাজর আমি কিভাবে আমার রান্নার খাবারের কাজে ইউজ করি সেটাই এখন দেখিয়ে দিলাম। এছাড়া দিয়েছি পরিমাণ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া। সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। আর সবার শেষে দিয়ে দিচ্ছি সয়া সস। আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। আর এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এরপর ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, যে দেখতেই পারছেন। মোমো বানানোর জন্য ভিতরে যে পুরটা একেবারে রেডি হয়ে গেছে। অনেকেই এর ভিতরে পাউরুটি দিয়ে থাকেন বা অনেক বেশি করে সবজি দিয়ে থাকেন। যাই হোক, আমি সবসময় এভাবেই তৈরি করি। আর মোমো বানানোর জন্য এখানে এই যে আটার ডোটাও রেডি করে বক্সে করে রেখে দিব। আর কিছুটা মোমো তৈরি করে নিয়েছি, সেটা আর শেয়ার করলাম না। আর এই যে বক্সে করে যে মোমো বানানোর ভিতরের পুরটা, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। রোজার সময় খুব সহজেই কিন্তু মোমোটা তৈরি করে নিতে পারবো। যখন মোমোটা তৈরি করব তখন জাস্ট আধা ঘন্টা বা ১ ঘন্টা আগে এই বক্সটা বের করে রাখলে বরফটা ছুটে যাবে, তখন খুব সহজে কিন্তু মোমোটা তৈরি করে নিতে পারবো। আর এইদিকে কিছুটা পরিমাণ জিরা আমি ঢেলে নিলাম। এই জিরাগুলো আমার আগেরই রাখা ছিল বাসায়। তো আমি আরো কিছুটা পরিমাণ জিরা নিয়ে আসছি। এগুলোই এখন বের করে নিচ্ছিলাম। কিছু মসলা নিয়ে আসছিলাম, এলাচ, দারচিনি, জয়ফল, জয়িত্রী, এগুলো সমস্ত কিছু নিয়ে আসছিলাম। তো এগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি। আসলে রমজানের আগাম প্রস্তুতি বলতে আমরা যা বুঝি, রমজানের সময় এই মসলাগুলো কিন্তু আমাদের খুব বেশি একটু প্রয়োজন হয়ে থাকে। কারণ ইফতারের সময় অনেক সময়ই বিরিয়ানি খাওয়া হয়ে থাকে। তো বিরিয়ানি মসলাটাও ভাবলাম রেডি করে নিই। এখানে বিরিয়ানি মসলা রেডি করার জন্য সমস্ত উপকরণ নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি কি, কি নিয়েছি। আমি সবসময় ঘরোয়া উপায়ে এইভাবে বিরিয়ানি মসলাটা তৈরি করে থাকি। আমি কখনই প্যাকেট মসলা দিয়ে বিরিয়ানি রান্না করি না। আমার হাতে বানানো এই মসলাটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে থাকি। তো এই যে সমস্ত উপকরণগুলো এখন হালকা একটু টেলে নিব, খুব বেশি করে কিন্তু ভাজা যাবে না।
জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করব, এর জন্য হালকা করে একটু টেলে নিলাম। আর এইদিকে হচ্ছে তেলের যে জারটা আছে সেটার ভিতরে তেলটাও ভরে নিলাম। মানে আস্তে, আস্তে করে সবকিছুই গুছিয়ে নিচ্ছি। আর এদিকে যে জিরা টেলে নিয়েছিলাম, তো জিরাটাও কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি একটা কৌটাতে রেখে দিলাম। আর এদিকে যে তেজপাতাগুলো দেখছেন, এগুলো আমি ছোট, ছোট করে একটু কেটে রাখলাম। আর শুকনো মরিচটাও কিন্তু খুব বেশি প্রয়োজন হয় রোজার সময়। যাই হোক, মোট কথা সমস্ত মসলা আমি রেডি করে নিলাম। আর এদিকে যে বিরিয়ানির মসলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। যেহেতু একটু গরম, তো ঠান্ডা হওয়ার জন্য প্লেটে রেখে দিলাম। আর রেগুলার রান্নার জন্য যে মসলা প্রয়োজন হয় সেই বক্সটাও একটু দেখিয়ে দিলাম। তো সেই বক্সে একটা মসলা ভরতে হবে, সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া, সেটাও রেখে দিব পরবর্তীতে। আর এখানে যে সাদা গোলমরিচের গুঁড়া করে নিলাম। তো ব্লেন্ডারে জারে দিয়ে জাস্ট আমি 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু সাদা গোলমরিচের গুঁড়াটা করে নিলাম। আর এই যে এখানে কিছু কালো গোলমরিচের গুঁড়া নিলাম, দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ব্লেন্ড করে নিয়ে আসলাম। মোট কথা আমি একদিনেই হচ্ছে রোজার সমস্ত প্রিপারেশন নিয়ে নিলাম। আর এদিকে এই যে টেস্টিং সল্ট হচ্ছে আমি এই জারটার মধ্যে ঢেলে নিচ্ছিলাম। তো আস্তে, আস্তে করে সবকিছুই কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর এই যে বিরিয়ানির যে মসলাটা দেখতে পাচ্ছেন, এটা এখন এই কাঁচের জারটার মধ্যে খুব ভালো করে মানে ভরে নিচ্ছি। তো যাই হোক, আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো এবং রোজার যে আগাম প্রস্তুতি বলেন বা একেবারে শেষ মুহূর্তে রোজার আগের যে প্রিপারেশন গুলো আছে সেগুলো আমি করে নিলাম, এগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এইরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। পরবর্তীতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে, আর তখন চাইলেই সময় সুযোগ বুঝে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, সমস্ত কিছু আমি এখানে যে রেডি করে নিলাম। আর এখন হচ্ছে রোজার সময় ইফতারের যে মেন উপকরণটা সেটাই একটু আমি রেডি করে নিচ্ছি। প্রথমেই বেসন নিয়ে নিলাম, এরপর কিছুটা পরিমাণ আটা দিয়েছি এবং এরপর দিয়ে দিব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো এখন ওইখান থেকে বের করেই হচ্ছে সরাসরি এটার ভিতরে এড করে দিলাম এবং দিয়ে দিলাম কয়েক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি সবসময় হচ্ছে বেসনটা এভাবে করে প্রিমিক্স করে রাখি এবং দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার, দুইটাই অ্যাড করেছি আমি। তো এখন খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম, এরপর একটা কৌটাতে ভরে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে করে বেসনের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে রেখে দিতে পারেন। এতে করে রোজার সময় আপনার কোনো ঝামেলা হবে না। জাস্ট যখন আপনি ভাজবেন পানি দিয়ে গুলিয়ে নিলে কিন্তু হয়ে যাবে।